ओ देश मेरे तेरी जान से बढ़कर पंद्रह আগস্ট চলে গেছে, আমাদের পতাকার সম্মানও চলে গেছে, তাই বন্ধু আমরা যতই দেশভক্তি করি না কেন, আমাদের দেশভক্তি আমাদের রক্তে থাকতে হবে। কারণ আমরা 15 আগস্টের সময় পতাকাটা উত্তোলন করি, এরপরে কি করি? সেই পতাকাটাকে তাকে কি সম্মান দেই? এরপরে প্রত্যেকটা সময় আমাদের দেশের সেই পতাকায় তিরঙ্গাকে সম্মান দিতে হয়। আজকে এমন একটি ঘটনা ঘটলো যেটা খুব দুঃখের বিষয়, আমার অনেক অন্তরে লাগলো। কারণ আমি যখন যাই রাস্তাঘাটে চলার সময় গাড়িটা নিয়ে, তখন দেখি একটি আমাদের দেশের পতাকা রাস্তাতে পড়ে আছে। কেন রাস্তাতে পড়ে থাকবে? বড় দুঃখের বিষয় না? আমরা কি করি? এই যে আমি এখন দেখাই আপনাকে কীভাবে, দাঁড়ান দেখবেন। এই যে আমি আমার গাড়িতে রেখেছিলাম, এই দেখুন কি হাল হয়েছে আমাদের দেশের পতাকার। এইভাবে রাস্তাতে পড়েছিল, অনেক গাড়িগুলি চাপা দিয়ে যাচ্ছিল। কি আমাদের কি অবস্থা হয়েছে। আমি এই ভিডিওটা বানানোর কারণ হলো গিয়া, আমি সবাইকে জাগ্রত করতে চাই, সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে 15ই আগস্ট পর আমাদের ছোট ছোট বাচ্চারা হয়তো খেলাধুলা করে, কিন্তু এই পতাকাকে সঙ্গে সঙ্গে যত্ন সহকারে, তাকে সম্মানের সহকারে, তাকে সংরক্ষিত করে ভালো করে রাখার জন্য। ছোট ছোট পতাকা অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু ছোট ছোট পতাকা বড় হোক চাহে ছোট হোক, আমাদের সম্মানের প্রয়োজন। কেননা আমরা দেশের, আমাদের তিরঙ্গা, আমাদের দেশের চিহ্ন, আমাদের দেশের অভিমান, সৌরভ। তাই আমরা যাতে সুন্দর মতে তাকে সম্মান দিতে পারি, সেই সম্মানটা আমরা সবার জন্য একমত। তাই আমরা সবাই যাতে জাগ্রত থাকি, 15ই আগস্ট হোক চাহে 26 জানুয়ারি হোক, আমরা যখন পতাকা উত্তোলন করব বা উদযাপন করব, আমাদের ঘরে লাগাই, গাড়িতে লাগাই, সব জায়গায় লাগাই, কিন্তু আমরা চোখ রাখবো। যদি আমাদের চোখে পড়ে আমাদের পতাকা যদি কোনো জায়গায়, সঙ্গে সঙ্গে তাকে তুলে নেওয়ার দায়িত্ব সবার। কারণ এতে আমাদের দেশের জন্য ভালোবাসা দেখা যায়। কারণ আমাদের দেশের জন্য ভালোবাসাটা আমাদের রক্তে যদি না হয়, তাহলে পতাকা উত্তোলন করেই বা কী হবে? পতাকা উত্তোলন আমাদের জাতিগত নয়, ধর্মগতও নয়। কারণ আমরা একটা দেশে বাস করছি, যে দেশ আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমির চিহ্ন হচ্ছে আমাদের দেশের পতাকা। তাই আমরা যাতে সঠিকভাবে আমরা আমাদের দেশের সেই পতাকাকে সম্মান দিতে পারি, আমাদেরকে পুরোপুরি সতেজ হতে হবে। না হলে পতাকা উত্তোলন করে শুধু লোক দেখানোর জন্য আর শুধু একদিনের জন্য পতাকা উত্তোলন করে আমাদের কোনো কাজ নেই। সব সময় আমাদের তিরঙ্গাকে সম্মান দিতে হবে। এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবে, কেমন বৃষ্টি হবে, এত গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে, কত দুঃখের বিষয়। আমাদের মায়ের কাপড় এটা। একদিকে বলতে গেলে একটা বীর জওয়ান যখন শহীদ হয়, তখন তাকে এই পতাকা দিয়ে ঢাকা হয়, কত বড় সম্মান। তা আমরা কি পাই না আমাদের পতাকাকে সেই সম্মান দিতে, যে সম্মানের প্রয়োজন তার? সবাই একভাবে জাগ্রত হোক, পতাকাকে সম্মান দেওয়া শিখো। ও দেশ মেরে তেরে জান সে বড়কে। আমাদের এইভাবে দেশভক্তির গান যখন আমরা শুনি, তখন কত না কত ভালো লাগে, আমাদের মন মেজাজ সব ঠিক হয়ে যায়। সত্যি, শুধু গান শোনা মাত্র।
তবে আমাদের পতাকা রাস্তায় কেন থাকবে? এটা তো আমাদের আমাদের কি বলে আমাদের আমার কথা এখন আর মুখে থেকে বার হচ্ছে না এই ঘটনা দেখার জন্য। আমাদের পতাকা আমরা কি এতই ব্যস্ত যে 25 আগস্টের পরে আমাদের আর চোখ থাকে না? রাস্তাতে পতাকা পড়ে আছে, তার উপর দিকে গাড়ি যাচ্ছে, আমরা কি কেউ চোখ নেই যে একটা বার আমরা পতাকাকে সঙ্গে সঙ্গে তুলে নিই? এত নোংরা হওয়ার তো কথা ছিল না। পতাকা পড়া মাত্রই সঙ্গে সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করাটা আমাদের জরুরি ছিল। কি দুর্ভাগ্য যে এই অবস্থাতে আমি পতাকাকে তুলে এনেছি। আজকে আমাদের রাষ্ট্রীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা এই অবস্থা। এটাই আমাদের দেশভক্তি, এটাই আমাদের চিন্তা। ভালো লাগছে না। আমাদেরকে জাগরুক হতে হবে, আমাদেরকে পুরোপুরি চোখ খোলা রাখতে হবে, পুরোপুরি দেশের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। এটা আমাদের শুধু 15 আগস্ট আর 26শে জানুয়ারি ওই দিন আমরা দেশের ভক্তি গান গাইব, তাই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের দেশের পতাকার জন্য সম্মান রাখতে হবে। এটা আমাদের ধর্ম কর্ম সব। কারণ যে দেশে আমরা মাতৃভূমি বলি, যে দেশকে আমরা মা বলি, যে দেশের আমাদের জাতীয় পতাকা, এটা আমাদের মায়ের কাপড়, সবসময় লক্ষ্য রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে, তাই না? তবে না আমরা প্রকৃতভাবে দেশের গৌরব আমরা প্রচারিত করতে পারবো, দেশের গৌরব আমরা কে সংরক্ষিত করতে পারবো। শুধু মুখে বললে হবে না, নিজেকে তৈরি রাখতে হবে, সবসময় জাগরুক থাকতে হবে। আমাদের দেশের পতাকা, তাকে সম্মান করাটা প্রত্যেকের, সবার